আর অনেক সুন্দর। এখানে যে দেখছেন এটা বট গাছ রয়েছে, বট বৃক্ষ রয়েছে। এই বট বৃক্ষ নিয়ে অনেক কথা আছে, লোককথা রয়েছে এখানকার, যে বট বৃক্ষ এই বট বৃক্ষতে অনেক জিন ভূতের বাসা রয়েছে। যে এখানে কেউ যদি ভিডিও করতে আসে বা কেউ এখানকার কোনো ছোটখাটো ইটের টুকরা যদি কেউ নিয়ে যায় তাহলে সেখান তার পরবর্তীতে অনেক ক্ষতি হয়। আমরা আসলে কোনো কিছু নিতে আসিনি, তবে ভিডিও করতে আসছি। অনেকে বলছে যে এখানে ভিডিও করেন না, অনেক ক্ষতি হতে পারে, সেটা আসলে আল্লাহর ইচ্ছা। জায়গা 14 পিঁড়ি ধরে আছে, তো এখন এই জায়গাটা ভাঙ্গিনি কি কারণে? আচ্ছা আচ্ছা, জায়গাটা দূষিত, জায়গাটা ওই দরজাটা হইলো দূষিত কারণ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন এক লোমহর্ষক এবং ভয়ঙ্কর জায়গাতে, যা দেখলে আপনার গায়ের লোম শিউরে উঠবে। বিশেষ করে ওইখানকার স্থানীয় লোকদের মুখে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটে যাওয়া সকল ঘটনাগুলো শুনলে আপনি আটকে উঠবেন। পাশাপাশি তুলে ধরবো ওইখানকার অনেক পুরাতন, প্রায় 5 থেকে 700 বছর আগের সকল লোমহর্ষক ঘটনা এবং তুলে ধরবো ইতিহাস। চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। এইখানে আসতেই রাস্তার পাশেই দেখা যাবে দাঁড়িয়ে রয়েছে সেই 700 বছর আগের স্থাপনার শুধুমাত্র গেটটি, আর চারিধারে রয়েছে অনেক ঘন বন জঙ্গল। আর এই জায়গাতে আসতেই কেমন যেন আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। মনে হচ্ছিল হাজার হাজার অদৃশ্য কোনো জীব আমার পাশ দিয়ে বিচরণ করছে। আরো আটকে উঠলাম তখন, যখন স্থানীয় লোকদের মুখে সকল আজব অজব এবং অবিশ্বাস্য সকল ঘটনাগুলো শুনলাম। এই কারণে ওই জায়গা থাক ঠাকাইনি শোনা কিছু ওই জায়গাতে আছে। আহিরের আবার চালান ভোগ আইনা দিবে, ভোগ 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 দেয়, মানে এই যে আপনার জিনের কাছে খাবার টাবার দাও। জিনারি খাবার, মিষ্টি, ফল মূল, কলা দলাই, গ্লেব দিয়ে, পোশাক দিয়ে। জায়গা, এই জায়গাটার বয়স কিরকম হতে পারে আপনার আন্দাজ করে? আমি তাও বলতে পারবো না, বলছি না যে আমার বাপ দাদারাই বলতে পারবো না। খালি এই আন্দাজ খাই না, 14 পিঁড়ি আন্দাজ বলে দিবি না আমি। আমাদের রাস্তা দিয়ে তো হেক্টর করে রাস্তা দিয়ে যেতে যেতে শর্টের একটা বাস ফেলে ফেলে তার মধ্যে যেতে ওকে পড়ে থাকে। আবার এমনি যাবেন একটা কাপড়ে জানাজা দিয়ে কাপড়। এইখান থেকে যদি একটু ভালোভাবে দেখায় আপনাদেরকে, তবে লক্ষ্য করে দেখেন এখনো সেই সময়কার অনেক প্রাচীন স্থাপনার দরজাটা কি বিভৎসভাবে দাঁড়িয়ে রয়েছে, আর পাশে পড়ে রয়েছে সেই শত শত প্রাচীন ইট। তবুও কেউ এক পিস ইটও সাহস করে নিয়ে যেতে পারে না। আর যদি কেউ নিয়েছে, তবে তার কি পরিণত হয়েছে এই ছেলেটির মুখ থেকে শুনেনি। ইট নিয়ে গেছিল, ওই জন্য ওই খাটের নিচে দেওয়ার জন্য নিয়ে গেছিল, ওই জন্য ওকে রাইতে চাই দিয়েছিল খাট সহ দিয়ে। পরে ইট খুলে লাগার কারণে যে লোক নিয়ে গেছে সে লোকের ইট খাট সহকারে তারা তুলছে। জি, তাইলে খুব জিনের খুব শক্তিশালী জিন থাকে এই জায়গায় মনে হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দিয়ে পরে আমার নাম শাওন। শাওন, তোমার নাম? আমার নাম মাইশাফরিন মায়া। অনেক সুন্দর নাম তোমার। তোমার নাম কি? হাফিজুর। হাফিজুর। কি করো তোমরা, সবাই পড়াশোনা করো? তাই, কোন স্কুলে? প্রাইমারিতে। এইখানে অনেক জায়গা পড়ে রয়েছে, তবুও কেউ সাহস করে না পেরেছে এটা ভাঙতে, আর না পেরেছে এইখানে বসতি তৈরি করতে। আর হ্যাঁ, কথিত আছে এইখানে নাকি অনেক গুপ্তধনেরও দেখা মিলেছে, কিন্তু তবুও কেউ সাহস করে নিতে পারেনি। আর সে ধন সম্পদগুলো নাকি এখনো মাঝে মধ্যে দেখা যায়। কে জানে কার জন্য এগুলো অপেক্ষা করছে। তবে অবশেষে একটি চাঞ্চল্যকর একটি ঘটনা বেরিয়ে এসেছে, তা হচ্ছে এই স্থানটি যে রাজা বা এখনকার যে ভূত মশাই ছিল, তারও এক আত্মীয় ছিল পাশের গ্রামেই, আর তার নাম ছিল তামলি রাজা। আর সেই নাকি ওইখানকার গ্রামের মানুষদের কাছে সুদের প্রচলন চালু করেছে। আর অবশেষে ব্রিটিশ আমলের দিকে মানুষ তার প্রতি ক্ষিপ্ত হয়ে অনেক যন্ত্রণাদায়কভাবে তাকে গ্রাম ছাড়া করা হয়েছে। আবারও শোনা যায় তাকে নাকি মেরে ফেলা হয়েছে। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব এই ভূত মশাইয়ের আত্মীয় তামলি রাজার বাসা দেখাতে, এবং তুলে ধরবো সেই সময়কার সেই সুদখোর রাজা বিতাড়িত করার লোমহর্ষক ঘটনাগুলো। আর সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তামলি রাজার সেই সুদখোর মশাইয়ের বাসাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।